মামা ইফতারি করা হয়েছে? এই যে চলতেছে। তুমি কি নিয়ে আসছো? এই যে পায়েস নিয়ে আসছি, পায়েস। তাই? কত বছরের মধু এই বছর পায়েস হয়ে গেছে। হ্যাঁ দেখি পায়েস তোমার খাইয়ে দাও তো একটু মিষ্টি। হুম মধু মধু পায়েস পায়েস হেভি পায়েস। খাইয়ে সব শেষ করে ফেলছে মামা। কিন্তু মেহমান যা আসার কথা তা আসে নাই। মিষ্টির প্যাকেট নিয়ে এনেছো কেন? এখন এগুলা খাবো। তাই খাও। এই যে শরবত যা গোলাইছি আগামীকাল খাওয়া যাইবে ইনশাআল্লাহ। আর এই যে পায়েস। মামা আসসালামু আলাইকুম। এতদিন একা একা ইফতারি করেছি আর অনেক বেশি কষ্ট পেয়েছি। ভেবেছিলাম কখন আত্মীয় স্বজনদেরকে নিয়ে ইফতারি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই রমজানে কোনোই ব্লগ আপলোড দেওয়া হয়নি। আত্মীয় স্বজন নিয়ে আমি বাসায় একটি ইফতারের আয়োজন করলাম। তো সবাইকে নিয়ে এই যে দেখেন টেবিলে বসেছিলাম, টেবিলে হয়নি দেখে সবাইকে আবার এখানে ফ্লোরে বসিয়ে দিয়েছি। তো গাইস, আত্মীয় স্বজন নিয়ে ইফতারি করার যে একটা আনন্দ, এটা আসলে যারা করাবেন একমাত্র তারাই বুঝবেন। তো আমি কিন্তু অনেকদিন যাবত ওয়েট করেছিলাম আমার ফ্যামিলি সবাই আসবে এবং একসাথে ইফতারি করব। তো সবাই এসেছে, একসাথে ইফতারি করতে পেরে আমি অনেক হ্যাপি। সো গাইস, আপনাদের কেমন লেগেছে? আর হচ্ছে আমি অনেককে হয়তো বলতে পারি নাই, আবার যাদেরকে বলেছি অনেকে আসতে পারেনি। তবে গাইস, এখানে যাদেরকে দেখছেন সবাই আমার নানা বাড়ির, এখানে আমার দাদা বাড়ির কেউই নাই। আরেকটা কথা, সবাই যে আপনাকে পছন্দ করবে এমনও কোনো কথা নাই। ফ্যামিলির ভিতরে কেউ কেউ আপনাকে কখনোই সাপোর্ট করবে না, পছন্দ করবে না, আবার অনেকে আছে যারা আপনাকে সাপোর্ট করবে এবং পছন্দ করবে। তো গাইস, আমার এই ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। মামা কম কম খাও, ইফতারি করা শেষ? না চলতেছে তো।